আমি একদিন হঠাৎ করে টিকটকে ঢুকি। কেন জানি না, মনে হলো আমার টিকটক আইডিতে ঢুকতে ইচ্ছা হলো। তারপর আইডিতে ঢুকে আমি ভিডিও দেখতেছিলাম। ভিডিও দেখতে দেখতে দেখার মাঝে একটা ভিডিও চলে আসে একটা মেয়ের। তাকে আমার অসম্ভব ভালো লাগে, তাকে আমার খুবই ভালো লাগে। তো না চাইতেও তাকে আমি ফলো পাঠালাম। আমি জানতাম না যে সে আমার ফলো ব্যাক দিবে। দুদিন পর আমি আইডিতে ঢুকে দেখি যে সে আমার ফলো ব্যাক দিছে। আমি তাকে একটা হাই পাঠালাম। হাই পাঠানোর পরেও সে দেখি আমার মেসেজে রিপ্লাই দিছে। তো ওই সময় তো আমার মনের মধ্যে ফুর্তি যে আমি একটা মেয়ের সাথে কথা বলতেছি এত সুন্দর। তবে আমি জানতাম না আমার জীবনটা হচ্ছে আনলাকি। তো কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত আমরা চলে গেছিলাম। এক পর্যায়ে আমরা রিলেশনশিপে চলে গেলাম। তো সে আমাকে সবসময় বলতো যে সে শুধু আমার সাথে কথা বলার জন্য টিকটক আইডি চালায়, আর সে শুধু আমাকে ভালোবাসে। সে আমার জন্য কান্না করতো আমি যদি লাইনে না থাকতাম, আমার জন্য হামও করতো, আমার কাছে সবসময় কল দিত, মেসেজ দিত। তবে আমি জানতাম না যে হচ্ছে আমার ধারণাগুলো ভুল। তার ছিল হচ্ছে সব দেখানো ভালোবাসা। তারপর একদিন আমি তার আইডির মধ্যে ঢুকে দেখি যে একটা ছেলে লিখছে যে ফেসবুকে আসো, তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি সেটা স্ক্রিনশট মেরে তাকে দেখাইলাম যে এই ছেলেটাকে, আর তুমি বলে ফেসবুক চালাও না। সে বলে যে হ্যাঁ, আমি সত্যি তো ফেসবুক চালাই না, এমনি হয়তো আমি চিনি না ওকে, কে হয়তো আমাকে আন্দাজে মেসেজ দিছে, কমেন্ট করছে হয়তো আন্দাজে, আমি সত্যি ওকে চিনি না। এরপরে আমি খোঁজ নিয়ে দেখি যে সে সত্যি ফেসবুক চালায়, আর আমি ছাড়াও তার একটা বয়ফ্রেন্ড আছে। আমি ছিলাম হচ্ছে দ্বিতীয় পারসন, যাকে বলা হয় অপশন। সে তার জীবনে আমার একজন অপশন করে রাখছিল। তবে সেটা আমি কখনো বুঝতে পারি নাই, সেটা আমাকে কখনো বুঝতে দেয় নাই। সবসময় এমনভাবে কথা বলতো, এমনভাবে অভিনয় করতো, মনে হতো যে তার থেকে বেশি আমাকে কেউ ভালোবাসে না। তবে আমি ছিলাম হচ্ছে ভুল, আমার জীবন ছিল হচ্ছে ভুল। তাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু আমি হচ্ছে ভালোবাসা পাওয়ার অযোগ্য ছিলাম।